আপনারা দেখেছেন না কালকে রাজশাহীতে একটা বাবা 4টা ছেলে মেয়ে, তার 2টা মেয়ে 2টা ছেলে, কি শিক্ষা দিয়েছিল ছেলে মেয়েদের? লোকটার 8 মাস আগে বউটা মারা গেছে, ছেলেরা আর মেয়েরা মিলে এই কিছুদিন চালিয়েছে। কিন্তু কালকে তার আগের দিন সারা দিন এই 2 বউ মিলে এই শ্বশুরের সাথে ঝগড়া করেছে। খাবার তো দেয়নি, জিনিসপত্র 2 ছেলে মিলে বাড়ি থেকে সব উঠানে টান দিয়ে ফেলে দিয়ে বলছে বাড়ি থেকে বের হয়ে যা। লোকটা অসহায়, শেষ পর্যন্ত স্টেশনে যে সারা রাত এদিক ওদিকে ঘোরাফেরা করে, সারা দিন খাওয়া নেই, জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে, ট্রেন আসছিল ইন্টারসিটি, মাথা দিয়ে মরে গেছে। এটা কালকের ঘটনা। আমি শুধু এই লোকটাকে দোষ দেই না, বা ওই ছেলে মেয়েকেও শুধু দোষ দেই না। আপনার ছেলে মেয়ে এমন ভাবে কেন তৈরি করলেন যে তারা বোঝেই না যে মা বাবা কি? আপনার বউ 2 জন মিলে যখন বাবার সাথে ঝগড়া করেছে, যদি বিচার আচার করে যদি দেখা যায় যে বাবার দোষ নেই, বউদের দোষ, ওই রকম বউ তো বাদ দেওয়া ফরজ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাদ দিয়েছিলেন না? বাবার কথা শুনে বউ বাদ দিয়ে দিয়েছিলেন। যে ছেলে যদি ওই রকম ইসমাইলের মতো তৈরি করে যেতেন, তাহলে এই 2 বউ ঝগড়া করা না, যদি দেখতো যে বউগুলোর দোষ, দরকার হয় বউ তালাক দিয়ে নতুন বউ নিয়ে আসতো, তাও বাবাকে বাড়ি থেকে বের করে দিত না। এই যে আজকে লোকটা আত্মহত্যা করে চলে গেল, এই মামলা যদি এখন হয়, এই যে 4টা ছেলে মেয়ের নামে হবে আর ওই 2 বউর নামে, এই 6 জন সারা জীবন এখন জেলে থাকা লাগবে। আর ফাঁসির মামলা, যেহেতু মার্ডার মামলা, ফাঁসি হয়ে যেতে পারে। কি হইলো? লোকটাও চলে গেল। আমরা এরকম সন্তান দুনিয়ায় রেখে যেতে চাই? আর এরকম কপাল আমাদের তৈরি হোক মা বাবার, আমরা চাই না। আমি আপনাদের হাতে পায়ে ধরে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি দেন শিবিরে আপনার ছেলেটা দিয়ে দেন, ইসলামী ছাত্রী সংস্থা দেন। আপনার রাগ হলেও আমি বলবো, কারণ আমি নিজে দেখতেছি। আমার আল্লাহ ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে, 3টা মেয়ে আমি ইসলামী ছাত্রী সংস্থায় দেব। আমি এই বিশ্বাস থাকবো যে জীবনে ওরা আমার মুখে মুখ তুলে চোখ তুলে কথা বলবে না, কারণ সেই শিক্ষা ওরা গোড়া থেকে পায়। আর আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, বাংলায় বলছে শালা তোরে আমি বলেছিলাম ওই কাজ করতে, করিস নাই। আমার নিজের চোখের সামনে, এটা ছাত্র মাস্টার্সে পড়ে। আর আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আর এত ছাত্র তো ওইটাও এইটাও, এটা কেবল গেছে মক্তবে, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। আপনাকে তৈরি করা লাগবে না কোরআনের ধাঁচে। বাংলাদেশ জামাত ইসলামের এখন গণসংযোগ দাওয়াতি সিস্টেম চলছে সারা বাংলাদেশে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, আপনারা খালি আসেন, জামাত ইসলাম করা লাগবে না, ছাত্র শিবির করা লাগবে না, খালি এসে দেখেন, অন্যের তুলনায় যদি ভালো পান আপনি যোগ হবেন, যদি দেখেন না এর চাইতে উত্তম কিছু আছে আপনি সেখানে যাবেন, আমাকেও দাওয়াত দেন, আমিও যাব। আমি এর চাইতে আর খোলাখুলি কিছু বলতে পারলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, বাড়ি চলে যান, যান। না আপনার কপালে ওই রাজশাহীর বাবার মতো শেষে টেনে কাট, এদিক তো ট্রেন নেই নাকি, ট্রেনে মরবে না, বাসে মরবে না, ওই নদী আছে না, নদীতে ঝাঁপ দিয়ে মরবে। কি হৃদয় বিদারক একটা ঘটনা তৈরি করে গেল রাজশাহীর এই বাবা। একটা ভালো মানুষ দেখলাম, ভিডিওতে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, হঠাৎ ট্রেন আসতেছে, যে মাথা দিয়ে মরে গেল, সঙ্গে সঙ্গে শেষ, একেবারে 2 ভাগ হয়ে গেছে। আমার ভাইরা, এতে খারাপ ধারণা করে একটা মানুষ কোথায় পৌঁছিয়েছে একটু খেয়াল করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে, তার জামানায় 2 জন মহিলা একজন আর একজনের লাশ ধোয়াতে গেছে। পেটের ময়লা পরিষ্কার করার পর পুরা শরীরে পানি ঢেলে দিয়েছে, যেহেতু হাত দিয়ে পরিষ্কার করছে পুরা শরীর, হঠাৎ এই যে রানের উপরে হাত লাগিয়েছে, হাত আর ওঠে না, আটকে গেছে হাতটা। ইমাম মালিক ওই জামানায় তিনি প্রধান বিচারপতি মদিনার। প্রথমেই মামলাটা দিয়েছে এলাকায় যিনি ইমাম আছে তার কাছে, যেহেতু ইসলাম যদি কায়েম থাকে তাহলে এলাকায় বড় মসজিদের যারা ইমাম হবে তারা হবে বিচারপতি, তারা ওই যে মন্ডল হবে, মোড়ল হবে। তা আমাদের দেশে মন্ডল মোড়ল ওরা না, মন্ডল মোড়ল ওরা যারা জীবনে আষাঢ় কেউ পশ্চিম দিকে পড়ে না, এরকম মন্ডল।
শেষ পর্যন্ত বিচার গেল প্রথমে এলাকার ইমামের কাছে। উনি বলছে এক কাজ করেন, মহিলা তো মারাই গেছে, ওর তো এখনই কবরে দিয়ে দেবেন, এই জীবিত মহিলা তো বেঁচে থাকা লাগবে। ওই মহিলার যে জায়গায় হাত আটকিয়ে গেছে ওখান থেকে চামড়া গোল করে কেটে বাদ দিয়ে দেন। সবাই বলছে ঠিক আছে, এটা তো ভালো বিচার। কিন্তু যার বউ মারা গেছে তার স্বামী বলতেছে না, আমি এটা হতে দেব না, আমার বউ ভালো বউ, আল্লাহওয়ালা বউ, মরেই গেছে, এখন আবার আপনি চামড়া কেটে নেবেন, দরকার হয় জীবিত মহিলার হাত কেটে ফেলেন। এখন ওই লোকটার বউ, স্বামী আর ছেলে এসে বলছে কি বলেন, আমরা আসলাম উপকার করার জন্যে, আর এখন আমার বরই আপনার হাত কাটবেন? না, আমরা এটা হতে দেব না। এখন এলাকার ইমামের, এলাকার ছোটখাটো রায় যিনি দিয়েছেন, এই তার কথা যেহেতু মানতে চায় না, বলছে ঠিক আছে, বড় বিচারপতি যিনি আছে তারে ডাক দেন। ওখান থেকে 80 কিলোমিটার দূরে থাকতো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসলেন। এই মহিলাকে পর্দার আড়ালে বসিয়ে উনি জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, বলো দেখি কি করেছো আচরণ এই লাশের সাথে? মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ তার হাত আটকিয়ে আছে। তারও তো শারীরিক বসাম পায়খানায় কোনো জায়গায় যেতে পারে না, উঠলেই লাশ উঠে পড়ে, কি একটা ঝামেলা আছে। কি করি এখন, আমি লাশ নিয়ে কি করব, তোমার নিয়ে কি করব, যা যা হয়েছে তাই তাই বলো, আমি এখন কোরআন দিয়ে আর হাদিস দিয়ে বিচার করি। মেয়েটা কাঁদতে কাঁদতে ভয় বলছে না, আমি কিচ্ছু জানি না। ইমাম মালিক বলছে না, আমার মনে হচ্ছে এখানে কোনো ঘটনা আছে। মেয়েটাকে ধমক দেওয়ার পরে 2-3 বারের বারও মেয়েটা বলছে হ্যাঁ, আমি যা হয়েছে এবার আমি বলছি। এই যে মেয়েটা মারা গেছে, এ কিছুদিন আগে জীবিত থাকতে একবার রিকশায় করে বাড়িতে যাবার সময়, একটা গাড়িতে করে বাড়িতে যখন ঢুকছিল, তার সাথে একটা যুবক ছেলে ছিল। আমি একটা খারাপ ধারণা করেছিলাম তার প্রতি, তুমি তো দেখতে ভালোই, পর্দা করে বোরকা পরে চলো, অথচ পর পুরুষ নিয়ে বাড়িতে ঢুকতেছ। পরবর্তীতে শুনলাম যে ওই ছেলেটা তার নিজের বোনের ছেলে। বলেন তো, বোনের ছেলে সম্পর্কে কি হয়? খালা। খালা হয় না? খালা হয়, খালার মা তো একই। মানুষ কি খালার সাথে খারাপ কোনো ধারণা করে? আর খালার সাথে কি জায়েজ নেই? 14 জন পুরুষের সাথে তো দেখা করা জায়েজ আছে, তার ভেতরে কি খালা আছে? 14 জন মহিলার সাথেও দেখা করা জায়েজ আছে, 14 জন, তার ভেতরে আপন খালা একজন, তার সাথে আপনার দেখা করা জায়েজ আছে। কিন্তু চাচা তো খালা, ওই মামা তো খালা, আর ওই প্রতিবেশী খালা, ওইসব বাদ দিন। ওরা মনে করে খালা তো খালা বলে সবই চালাচ্ছে। না, শুধু আপন খালা হওয়া লাগবে। 14 জন মহিলার সাথে যে একজন পুরুষের দেখা করা যায় যাচ্ছে, কোন খালা? আপন খালা। মা আছে, খালা আছে, ফুফু আছে, নিজের আপন মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনের মেয়ে আছে। 14টা নাম আছে সূরা নেসার 22 নাম্বার 21 নাম্বার আয়াতে দেখে নেবেন। যে তোর নিজের বোনের ছেলে আপন, তাহলে ওটা খালা হয়। আর খালার সাথে তো খারাপ ধারণা করা ঠিক না, কিন্তু আমি তো ধারণা অলরেডি করে ফেলেছি। এই ধারণাটা করার কারণ থেকে এই যেখানে হাত দিয়েছে, হাত এরপরে আর ওঠে না। ইমাম মালিক বললেন, আমার তো কিছু মনে হচ্ছিল, কারণ তুমি কিছু না কিছু করলে এই এই কাজটা হওয়ার কথা না। বিশ্বনবীর হাদিস আমি জানি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওইটাই তো মুসলমান, যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। তুমি মুখ দিয়ে এমন কোন কথা কেন বললে যে এই কথাটা তার চরিত্রে গিয়ে লেগেছে? যেহেতু তুমি ধারণা করেছিলে এই কথাটা, তোমার সাক্ষী আজকে জোগাড় করা লাগবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। সূরা নূরের 3 নাম্বার আয়াতে আছে, 4 নাম্বার আয়াতে আছে,
আল্লাহ পাক বলেন কোন সতী সাধবী মেয়ের উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যভিচারের, ও যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার শাস্তি হবে 2টা। 1 নম্বরে জীবনে কোনো দিন তার এই সাক্ষী আদালতে আর গ্রহণযোগ্য হবে না। 2 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। যেহেতু তোমার কোনো সাক্ষী নেই, আর তোমার সাক্ষী জীবনের কোনোদিন বেঁচে থাকতে আর গ্রহণ করা হবে না আদালতে। 2 নাম্বারটা কি? 80 বেত মারা লাগবে তোমারে। জাল্লাদকে ডাক দাও, ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নাম্বার আয়াত। কোন মানুষ যদি দুনিয়াতে নিজে অপরাধ করে, ওই অপরাধটা একটা ভালো নির্দোষ নিরপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলে না যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়ায়। আর এটা বাংলাদেশে সবচেয়ে বেশি। এই কথা বলছেন, যেহেতু গোনা হয়েই গেছে, এখন শাস্তি তোমারে পাওয়া লাগবে। জল্লাদকে নিয়ে এসে বলছে চাবুক লাগাও, নয়তো হাত উঠবে না। 79টা হয়ে গেছে মারা, খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, কি কি বলেন আপনি? 80টা মারতে বললেন, আর একটা বাকি আছে, কিন্তু হাত তো সেখানে আছে। ইমাম মালিক বললেন, না, আমি রসুলের কথা আল্লাহর কথা 100 ভাগ বিশ্বাস করি, তুমি বিসমিল্লাহ বলে বাকিটা লাগাও। যেই দিয়েছে হাত গেছে খুলে। আমাগোরাবাসী কি বুঝলেন আপনি? এখান থেকে আন্দাজে একজনের উপরে খারাপ ধারণা নিক্ষেপ করবেন আর মনে করছেন কিছুই হবে না। এই জন্য আল্লাহ বারবার নিষেধ করছে। কোরআনে বহু জায়গায় আমি আয়াত পেয়েছি, ধারণা 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 করবা না আন্দাজে।